সো হে ডিয়ার্স, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করি। আর আমি আজকে সকাল থেকে কী কী করবো না করবো সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার পুচকু উঠে পড়েছে অনেক সকাল সকালই, তো ওকে এখন আমি উঠিয়ে খাইয়ে দিয়েছি। আর খাইয়ে এবার ওকে আমি ফ্রেশ করে দেবো। ফ্রেশ করা মানে হচ্ছে হাত মুখ ভালো করে মুছিয়ে দেবো। তো এছাড়াও আজকে অনেক অনেক কাজের চাপ রয়েছে, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো যে আমি কী কাজ করি না করি। আর অবশ্যই কমেন্টস করে জানিও যদি ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো। তার কারণ এরকম টাইপের ডেইলি ব্লগ তোমাদের সাথে অনেক দিনই শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম চলো আজকে আমি শেয়ার করেই দিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো রেগুলার সকালবেলা আমি এরকমই করি, মানে বাবুকে সকালবেলা খাইয়ে দিয়ে গুছিয়ে টুছিয়ে নিচে পাঠিয়ে দিই। তো তারপরে আমি হচ্ছে ঘরের কাজ বাজ টুকটাক করে ফেলি, যেগুলো আমার কাজ থাকে। তারপরে আবার কাকেও চলে আসে। তো ফার্স্টে আমি আগে বিছানাপত্র গুছিয়ে নেব। আর গুছিয়ে আজকে প্রচুর কাজের ঝামেলা রয়েছে, কারণ আমরা না একটু লেটে উঠি। তো লেটে ওঠার কারণে কি হয়, কাকেও চলে আসে আর একবারে হুটোপাটা হয়ে যায়। তো যাই হোক, আগে বিছানাটা ফটফট গুছিয়ে নিচ্ছি, কারণ কাকে চলে এসছে অলরেডি। তো বিছানা গুছিয়ে নিয়ে তারপর আমি বোতলে জল ভরবো। আর এছাড়া ভাবছি যে আজকে একটু ড্রেসিং টেবিল বা সব কিছুর জানলার উপরগুলো একটু মুছবো। প্রচণ্ড ধুলো পড়ে যায় আমাদের বাড়িতে, একদিন অন্তর অন্তর মোছা হয়, বাট তাও ধুলো পড়ে যায়, জানি না কোথা থেকে এত ধুলো আসে। তো যাই হোক, আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ নোংরা আমার একদমই ভালো লাগে না। ঘর একটু সবসময় পরিষ্কার থাকলেই দেখবে নিজেরও ভালো লাগে আর ঘরটা তো ভালো লাগেই। তো কাকে দিকে ঘর ঝাড় দিচ্ছে আর আমি এদিকে আশেপাশে সব কিছু মুছে নিচ্ছি, কারণ ঘর ঝাড় দেওয়া মোছার পরে আমি যদি এই কাজগুলো করি তো আবার ঘর সেম নোংরা হয়ে যায়। তো সেই কারণে আগে আমি ভাবছি কাকির কাজ করার আগে আমি আমার কাজটা কমপ্লিট করে নিই। তো তোমরা দেখতে থাকো এরপর কী করি না করি। তো হাফ কাজবাজ করে তারপরে আমি যাচ্ছি নিচে, কারণ নিচে গিয়ে সকালের ব্রেকফাস্টটাকে করে নিতে হবে, নইলে অনেক লেট হয়ে যাবে সব কাজ একবারে করে তারপর খেতে খেতে। তো সেই কারণে তো আমি নিচে চলে আসলাম। আর বললামই তো, পুচকুকে সামনে দিয়েছি, মানে ওর বাবার কাছেই রয়েছে সামনে। আর এই দিয়ে কাকি রান্নাবান্না করছে। তো আজকে রান্না কী কী হবে আমি ঠিক জানি না, বাট দেখে যতটা মনে হচ্ছে লাউ শাক, টক ডাল, পটল পোস্ত আর চিংড়ি মাছ, এগুলোই বাইরে বের করে রাখা আছে, তো এগুলোই হবে। আর সকালে আজকে সেরকম কিছু ছিল না, তো সেই কারণে আমি একটু চিকেন গরম করে চিকেন দিয়েই খাবো। আর সকালে আমাদের সবার জন্য ডিম সেদ্ধ করা হয়, তো ডিম সেদ্ধটা দিয়ে খাবো আর চিকেন দিয়ে খাবো সাথে। তো খেয়েটে আমি আর লেট করিনি, খেয়েটে আমি ঝটপট করে উপরে চলে এসেছি, কারণ উপরে গিয়ে দেখো এক গাবলা জামাকাপড় ওয়েট করছিল আমার জন্য। আর ওয়াশিং মেশিনে রেগুলার জামাকাপড় আমি কাচি না, বিশেষ করে পুচকুর কিছুই আমি ওয়াশিং মেশিনে কাচি না, সমস্ত কিছু আমি হাতেই কাচি। তো সেই কারণে আমরা এগুলো হাতেই এখন কেচে নেব, আর কেচে তারপরে একেবারে স্নান করে নেব। তো তারপরে ওকে আবার আমার খাওয়াতে হবে, স্নান করাতে হবে, এখনও প্রচুর কাজবাজ রয়েছে। তো হয়তো তোমাদের দেখাতে পারবো না যে ওকে কীভাবে আমি খাওয়াচ্ছি বা স্নান করাচ্ছি। তো আমার ফটাফট স্নান করে নিতে হবে। আর এখন এমনিও আমার খাওয়া দাওয়া স্নান খুবই তাড়াতাড়ি করে নিতে হয়, কারণ পুচকু কান্নাকাটি শুরু করে দেয়, ওকে সবাই রাখতে পারে না, তো সেই কারণেই। আর সারাদিন ও আমার কাছেই থাকে।
তো সেই জন্য আমি ফটাফট কাজ বাজগুলো করে নিচ্ছি। আর এদিকে এক হাত জামা কাপড় হয়ে গেছে। অ্যাকচুয়ালি 2-3 দিন ধরে বৃষ্টি পড়ছে, তো কিছু কিছু জামা কাপড় শুকাচ্ছে হালকা, আর কিছু কিছু শুকোচ্ছে না। তো এরকম করে করে প্রচুর জামা কাপড় জমে গেছে, তো সেগুলোই এখন আমি ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। তো বাইরে তো এমনিও উল্টো রথ আজকে, তো ভীষণ মেঘ করেছে আর বৃষ্টি তো হবেই, এটা তো বোঝাই যাচ্ছে। তো কিছু জামা কাপড় হালকা ভেজা ছিল, তো সেগুলো আমি ঘরেই নেড়ে দিলাম, বাইরে আর নাড়িনি। তো আমার স্নানের পরে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, তার কারণ পুচকু উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো সেই কারণে ওকে আমি উপরে নিয়ে এসে খাইয়ে তারপরে স্নান করিয়ে খাইয়ে এখন আমি ওকে টিপ দিয়ে দিচ্ছি, ও ঘুমিয়ে পড়েছে। তো এবারও কিছুক্ষণ ঘুমিয়ে থাকুক, আর আমি ভাবছি যে আমিও একটু শুয়ে পড়বো যদি পসিবল হয়। বাট তারপরে মনে পড়লো যে না, জামা কাপড়গুলো এখনও মেলা হয়নি, তো ভাবছি জামা কাপড়গুলো চলো মেলে দিই, তারপরে আমি একটু শুয়ে পড়বো। কারণ সকাল থেকে একটু বসার সুযোগ পাইনি, একটার পর একটা কাজ বাজ লেগেই রয়েছে আর করতেই রয়েছি। আর জানোই তো সবাই যে স্নান করার পরে আর বিশেষ করে খাওয়ার পরে একটু না বসলে খুবই কষ্ট হয়ে যায়। তো আজকে একদমই সেটা পসিবল হয়নি, তো সেই কারণে ভীষণই কষ্ট হচ্ছে, আমি রীতিমতো হাঁপিয়ে গেছিলাম। তো দেখা যাক এরপর কী করি না করি, যে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই ক্লিক করে দিও, তাতে আমার নতুন নতুন আসা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে ডিরেক্টলি পৌঁছে যাবে। আর তোমরা কী টাইপের ব্লগ দেখতে চাও সেগুলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। খুব তাড়াতাড়ি অনেক ভালো ভালো ব্লগস আসবে, একটু ডিফারেন্ট টাইপের ব্লগস, যেগুলো হয়তো তোমরা এক্সপেক্ট করে নেই সেরকমই ব্লগ। তো যাই হোক, স্নান করে মাথা তো আঁচড়ানোর একদমই সময় পাওয়া যায় না। আমি যে কখন এখন মাথা আঁচড়াই আর কখন খাওয়া দাওয়া করি সেটা একমাত্র আমিই জানি। তো যাই হোক, বাচ্চা নিয়ে সব কিছু পেরে ওঠা সবসময় পসিবল হয় না। তো আমি এখন কোনো রকমে একটু মাথা ফাথা আঁচড়ে একটুখানি গুছিয়ে নিলাম। তো গাইজ এখন বাজে হচ্ছে 1:30, আর এখন মোটামুটি সকালের যা কাজবাজ থাকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তবুও কাজ তো সারাদিনের শেষ নেই, তার কারণ হচ্ছে বাবু উঠবে, তারপর ওকে আবার মানে ফর্মুলা মিল্ক দেবো। তো সেই কারণে, আর তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে তুমি কোন ফর্মুলা মিল্ক বাবুকে দাও, তো ওকে হচ্ছে সিমিলাক অ্যাডভান্সটা দিই। তোমাদের আমি প্যাকেটটাও দেখিয়ে দিচ্ছি, এই ফর্মুলা মিল্কটা ওকে আমি এখন দিচ্ছি। অ্যাকচুয়ালি ন্যানটা ওকে দিচ্ছিলাম, বাট ন্যানটা না ওর মনে হয় টেস্ট ভালো লাগছিল না নাকি আমি জানি না, ন্যানটা খেতে চাইছিল না। তো সেই কারণে আমি এই দুধটা দিচ্ছি। তো এই দুধটাও খাচ্ছে, মোটামুটি ভালোই খাচ্ছে, তো সেই কারণেই দিচ্ছি। এটা আমি আগেও তোমাদের বলেছিলাম, বাট তোমরা অনেকে দেখছি আবার রিসেন্ট কমেন্টস করেছো, যারা হয়তো আমার নিউ সাবস্ক্রাইবার বা নিউ ভিডিও দেখছো তারা, তো তাদের উদ্দেশ্যে আমি আবার দুধটা দেখিয়ে দিলাম যে কোন ফর্মুলা মিল্কটা বাবুকে দিই। আর কাল আমি ওর জন্য একটা লোশন নিয়ে এসেছি, তোমাদেরকে আমি দেখাবো সেটাও, যে কী লোশন। আমি জানি না লোশনটা কেমন কি হবে না হবে, তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে ওকে ওর স্কিন কেয়ার কীভাবে করো কি না করো। তো ওকে তো এখন সেরকম কিছু একটা ইউজ করাই না, কারণ ও যেহেতু অনেক ছোটো, আর নর্মালি আমি জাস্ট এডি ভিটামিন অয়েলটা ইউজ করাই, আর নর্মাল শ্যাম্পু ট্যাম্পু যেগুলো দিই সেগুলোই। আর লোশন টোশন এখনও কিছু ইউজ করাইনি, বাট এই লোশনটা আমি নিয়ে এসেছি, এটা মামা আর্থের একটা বেবি লোশন। লোশন বলতে এটা ময়েশ্চারাইজার, তো ওই ময়েশ্চারাইজারটা আমি নিয়ে এসেছি। জানি না কতটা কি ভালো না খারাপ, তো ইউজ করার পরে তোমাদের আমি ফিডব্যাকটা দিতে পারবো। তো ওটা আপাতত কিছুদিন ওকে ইউজ করাবো। চলো আজকের ব্লগটা বেশি বড় করবো না, আজকের ব্লগটা এটুকুই থাক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও। চেষ্টা করেছি ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার, কারণ প্রচণ্ড বেশি গরম, আর এই গরমে না সারাদিন ব্লগ করা একদমই সম্ভব হচ্ছে না। তো যাই হোক, এরকম ছোটো ছোটো আপডেট দিতে থাকবো, তোমরা এইভাবেই আমাদের সঙ্গে থেকো, সাথে থেকো। তো চলো আজকের মতো এটুকুই, সবাইকে টেক কেয়ার, টাটা, বাই বাই।